হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন পরিচিত গাছ, সবাই চিনেন। এই গাছটার নাম হচ্ছে ডিপথোলসি, আর ইংরেজিতে বলা হয় পেপোডিয়াম। এই গাছটা বর্তমানে বিলুপ্তির পথে। আমি এই জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে গেলাম আমার বাগানে লাগানোর জন্য। এই গাছটাতে যথেষ্ট পরিমাণে ঔষধি গুণ রয়েছে। এটা মূলত যাদের মাথা থেকে চুল একদম ঝরে পড়ে যেতেছে, টাক হয়ে যেতেছে, মানে চুল একদম মাথাতে নাই, তারা যদি এই পাতার রস মাথায় যদি নিয়মিত ব্যবহার করে, তার নতুন চুল গজাতে সাহায্য করে, পাশাপাশি চুলের গোড়াকে শক্ত করে এবং চুল পড়া রোধ করে। তো এই ডিপথোলসি শুধুমাত্র যে চুলের জন্য কাজ করে তাই না, এটা আপনার যদি কারো পাইলস থাকে এবং সেখানে তার যদি রক্ত সবসময় পড়তে থাকে, যদি এই গাছের পাতা রস করে সে যদি খায়, তাহলে তার পাইলসেরও উপকার হয়। পাশাপাশি পেটের যে কোনো সমস্যার জন্য আপনি যদি এটাকে শাক করে খান, তাহলে পেটের সমস্যাগুলো দূর হবে। এরপর এই গাছের কিছু অ্যালকালয়েড থাকার জন্য এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন সি থাকার জন্য আপনার ত্বকের যে কোনো ধরনের রোগ, ক্ষত হোক বা খুশপাস্তা হোক, অ্যালার্জি হোক, এই ত্বকের জন্য যথেষ্ট উপকার করে। যদি আপনার কারো ক্ষত থাকে, ক্ষত যদি আপনি এই পাতা বেটে যদি রসকে লাগিয়ে দেন, তাহলে সেই ক্ষত অবশ্যই ভালো হবে। আর পাশাপাশি এই গাছের যে সবজি করে খাওয়া যায়, সবজি কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাদের। এটা হচ্ছে একদম নরম, এই যে দেখতে পাচ্ছেন একদম নরম। যদি এই আপনার যদি সবজি হিসেবে যদি রান্না করে খান, তাহলেও আপনার শরীরে যে অ্যান্টিবডি এটা তৈরি হবে। পাশাপাশি শরীর থেকে আপনার মৃত যে কোষগুলো আছে, কোষগুলোকে বের করে দিতে সহায়তা করবে, যার ফলে আপনার বার্ধক্যের যে সাপটা পড়বে না। আর এটা আপনি যদি আরও কিছু যদি সৌন্দর্য দেখতে চান এই গাছের, এই যে শিকড়গুলো আছে, যে যদি আপনার একটা রং করা পানিতে যদি আপনি কোনো রং মিশ্রিত করে এই গাছের শিকড় যদি সেখানে যদি ডুবিয়ে রাখেন, তাহলে কিছুক্ষণ পরে দেখবেন যে এই গাছ সেই পানি সংগ্রহ করে নিয়ে এই যে সাদা রঙের যে এইগুলো আছে, কাণ্ডগুলো আছে, এই দিকে লাল রং দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের পরিবেশে যদি থাকে, আমরা যদি এটাকে একটু যত্ন করি, তাহলে আমাদের ঘরোয়া চিকিৎসার জন্য এবং ব্যথা চিকিৎসার জন্য এটা সর্বদাই আপনাকে সহায়তা করে যাবে। এক কথায় বলতে গেলে মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় একটি উদ্ভিদ এই ডিপথোলসি বা পেপোডিয়াম। তো যদিও আমাদের এই পরিবেশ ছেড়ে আস্তে আস্তে বিলুপ্তির পথে, আমাদের উচিত একটা দুটো গাছ যদি আপনি নিয়ে যদি আপনার বাড়ির আশেপাশে নিয়ে লাগায় রাখেন, এটা কিন্তু কোনো যত্ন লাগে না, অনায়াসেই অনেকগুলো গাছ হবে। আর যেটা হয়, তাহলে আপনি এটা দিয়ে আপনার এই শরীরে ক্ষত যদি থাকে, ক্ষত ভালো করতে পারবেন। এবং কি আপনি কাজ করতে যায়, যদি হঠাৎ করে যে হাত কেটে যায়, সেখানে যদি রক্ত ঝরা শুরু হয়, এই পাতা যদি আপনি করে বেটে আঙুলে করে কসলা নিয়ে যদি সেখানে বসাই দেন, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হবে। তো আশা করি এই সময়ে পাওয়া যায় গাছটা। এই বর্ষায় চলুন আমরা আপাতত একটা দুটা করে ডিপথোলসি গাছ নিয়ে লাগাই। আমি অবশ্যই নিয়ে নিয়েছি এটা আমার বাগানে লাগানোর জন্য, যেন হয় ডিপথোলসি গাছ থাকে। কারণ এই গাছগুলো ধ্বংস হয়ে গেলে আমাদের আফসোসের পরে শেষ থাকবে না। সতর্কীকরণ, যদি আপনি এটাকে ভেষজ হিসেবে রস করে খেতে চান, তাহলে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে খাবেন, আর অথবা রেজিস্টার্ড কোনো চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে খাবেন। এছাড়া যদি আপনি শরীরের কোনো ত্বকে ব্যবহার করতে চান, তাহলে প্রথমে অবশ্যই এটা কিছু পাতা রস করে নিয়ে ভালো ত্বকে দিয়ে দেখবেন যে কোনো হয় কিনা, চুলকানি হয় কিনা, বা কোনো লাল কোনো র্যাশ পড়ে কিনা। যদি এরকম র্যাশ পড়ে, তাহলে আপনি এটা আপনার শরীরের জন্য সহনীয় না, এবং কি আপনি সেটা ব্যবহার করতে পারবেন না।